আমরা অনেক সময় বলি যারা আমাদের সবচেয়ে বেশি কাছের মানুষ তারাই আমাদের সবথেকে বেশি দুঃখ দেয়। আসলে কি তাই? আসলে কি তারা আমাদের কাছের মানুষ, নাকি আমরা তাদেরকে কাছের মানুষ ভেবে ভুল করে থাকি? কাছের মানুষ তো সেই যারা আমাদের দুঃখের সময় পিঠ চাপড়ে বলে, আরে কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর পাশে। কাছের মানুষ তো সেই যার উপস্থিতি আমাদের সব কষ্ট দুঃখ ভুলিয়ে নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায়। কাছের মানুষ তো সেই হয় যার একটু আশ্বাসে স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্দ্বিধায় তাকে বিশ্বাস করা যায়। এমন একজন কাছের মানুষ আপনার আমার নির্বিশেষে আমাদের সবার জীবনেই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও প্রতিদিনের মতো একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি রেসিপি, যেটা হচ্ছে ওলকপির রেসিপি। তো ওলকপি এবং বেগুন দিয়ে আর রুই মাছ দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব। আর সঙ্গে থাকছে বেগুনের আরও একটি মজার রেসিপি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আর একটি লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। তো এই তো এখানে আমি সব ধরনের সবজিগুলো কেটে নিলাম। কেটে এখন হচ্ছে আমি প্রথমেই রান্না করব ওলকপির রেসিপিটি। তো ওলকপিটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে আমি 1 চামচ গোটা জিরা দিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এখানে ওলকপিগুলো দিয়ে দিলাম। ওলকপিগুলো আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এখন ওলকপিটা আমি সামান্য ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা আসলে কেমন এসেছে। এটা খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, 3 চা চামচের মতো দিয়েছি। আর এখানে লবণ দিয়েছি 1 চা চামচ। দিয়ে আমি মশলাটার সঙ্গে ওলকপিটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়া দিয়ে আরও একটুখানি ভালো মতো এটা ভেজে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা আমি দিয়েছি যাতে ওলকপিটা সেদ্ধ হয়। আর এখানে কিন্তু আমি বেগুনটা এবার অ্যাড করব। পানিতে যখন বলক আসবে, তো বলক আসার পর তারপর হচ্ছে আমি বেগুনটা এখানে অ্যাড করব। তো পানিতে বলক এসে গেছে, এ পর্যায়ে আমি কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো ওলকপি কিন্তু শুধু যেভাবে রান্না করলাম বেগুন ছাড়াও কিন্তু শুধু রান্না করা যায়, কিন্তু ওলকপিটা শুধু রান্না করলে আমার কাছে ভালো লাগে না, ঝোলটা ঘন হয় না। তো এই জন্য আমি এখানে 2টা বেগুন দিয়ে দিয়েছি। তো বেগুন ছাড়াও কিন্তু আপনারা একই রেসিপিতে রান্না করতে পারবেন। তো আমার কাছে একটু বেগুন দিলে মনে হয় যে ভালো লাগে খেতে, তো এই জন্য আমি বেগুন দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, যেহেতু মাছের মাথাটার ভিতর পর্যন্ত সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। তো এই জন্য মাছের মাথাটা প্রথমেই দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে তারপর মাথাটা একটু উল্টে পাল্টে দেব, যাতে করে মাথাটা সব দিক থেকে সমানভাবে রান্না হয়। তো এইভাবে কিন্তু আপনারা বেগুন এবং ওলকপির এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই মজার হয় খেতে। আর এখন হচ্ছে আমি একদম রান্নার শেষ পর্যায়ে এসে আমি হচ্ছে এখানে একটু জিরা আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো আমার হচ্ছে জিরা গুঁড়া ছিল না, তাই জিরা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি শেষে মাছ দিয়ে দিলাম। তো মাছ দিয়ে তারপর হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রান্না করব বেগুন দিয়ে আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তো বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তো আমি এই রান্নাটা কিন্তু হাতে মেখে করব, হাতে আগে মাখিয়ে নেব, তারপর কিন্তু রান্নাটা করব। তো আমি প্রথমে বেগুনগুলো দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা সেটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, হলুদ গুঁড়া, লবণ আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য। আর এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে বেগুনটা হাতে মেখে নেব। বেগুনটা যখন আমি হাতে মাখবো তখন কিন্তু বেগুন থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। আর এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এখানে চিড়ে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমি মশলার সঙ্গে বেগুনটা খুব ভালো মতো মিশিয়ে নেব। আর একটু প্রেস করে করে মাখাবেন, তাহলে কি হবে যে বেগুন থেকে একটা পানি ছেড়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে খুব ভালো মতো বেগুনের সঙ্গে সব মশলাগুলো মেখে নিতে হবে।
আর এখন হচ্ছে আমি এখানে যে ছোট মাছ এগুলোকে হচ্ছে কেউ বলে মৌরলা মাছ, কেউ বলে মায়া মাছ, তো আমরা মায়া মাছ বলি আমাদের এদিকে। তো আমি এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে একটু হালকা হাতে একটুখানি মেখে নেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু আর চেপে চেপে মাখানো যাবে না, খুবই হালকা হাতে একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর এখন আমি এখানে পানি দিয়ে দেব। তো আমি মশলার বাটিটা ধুয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আর একটুখানি সামান্য পানি দেব যাতে বেগুনগুলো সিদ্ধ হয়। তো সেই অনুযায়ী বেগুন সিদ্ধ হতে যেহেতু খুব বেশি পানি লাগে না, তো খুব বেশি পানি দেওয়ারও দরকার নাই। তো এখন আমি চুলায় বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে দেব যাতে করে নিচে থেকে না লেগে যায়। আর আমি কিন্তু চুলার আঁচটা একদম লো এবং হাইয়ের মাঝখানে মিডিয়াম অবস্থায় রেখেছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায়, আবার বেগুনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। তো পাশে রান্নাটা হতে থাক আর এদিকে আমি মানে যতটুকু বাসন জমেছে রান্না করতে করতে সে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি কিন্তু সবসময় এরকমই করি যে রান্না করতে করতে যে বাসনগুলো হয় সেগুলো মেজে নিই, তা না হলে পরে ওই বাসনগুলো আমার মাজতে ইচ্ছা হয় না, ভালো লাগে না। তো এই জন্য সবসময় আমি রান্না করার সঙ্গে সঙ্গে বাসনগুলো খুব ভালো মতো মেজে নিই। আর কিচেনটাও কিন্তু আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিই। তো এগুলো হচ্ছে আমার প্রতিদিনের একটা কাজ আর অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে, তো এখন আর কোনো সমস্যা হয় না। আর এখানে দেখুন মাছটাও কিন্তু মানে বেগুন দিয়ে যে ছোটো মাছের যে চচ্চড়িটা সেটাও হয়ে গেছে। পানিটা কিন্তু আমি একেবারে শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে একটুখানি এই যে চারিপাশ থেকে একটু লেগে গিয়েছে, ওটাই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো দর্শক, এই ছিল আজকে দুপুরের রান্নাবাড়া। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।